আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সানজিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি কি রান্না করব সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম বেগুন, আর এটা দিয়ে কি দিয়ে রান্না করব সেটাও দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে পুরা রান্নাটা করবে হচ্ছে আমার শাশুড়ি। তো উনি প্রথমে এখানে দিয়ে দিল রসুন কুচি, এরপর দিয়ে দিল রসুন বাটা, তারপরে এখানে একটু আদা দিয়েছিল, এরপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিল, আর এগুলো একটু করে লাল করে নিবে। চলুন ফিরে আসছি রসুনগুলো লাল করার পরে। এই তো আমাদের রসুনগুলো লাল হয়ে গেছে। এরপর এটা কিন্তু আজকে আমরা রান্না করব হচ্ছে শুটকি দিয়ে। তো বেগুনটা যেহেতু শুটকি দিয়ে রান্না করা হবে, তো এখানে শুটকিগুলা দিয়ে দিল, আর শুটকিগুলা দিয়ে শুটকিগুলা নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিবে। আমাদের শুটকিটা হালকা একটু করে লাল লাল হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো আন্দাজ করে হলুদের গুঁড়াটা দিয়ে দিবেন। গুঁড়াটা দেওয়ার পরে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু করে কষিয়ে নিতে হবে, আর হলুদটাকে ভালোভাবে হচ্ছে শুটকির সঙ্গে মিক্স করতে হবে। দেন এখানে অল্প একটুখানি পানি দিয়ে দিতে হবে, যেহেতু এটা নিচে লেগে যাচ্ছে, তো আমরা এখানে একটু করে পানি দিয়ে দিব। এখন এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি ছিল, তাই এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে যেহেতু প্রথমে রসুন দিয়ে দেওয়া হয়েছিল, পেঁয়াজের বদলে রসুন দেওয়া হয়েছিল প্রথমে, সেই জন্য এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যেই কথা সেই কাজ, এটা তো লেগে যাবেই। তো এখানে তার জন্য এখানে পানি দিয়ে দিল, আর এখন হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নিবে। শুটকির তরকারিটা অতিরিক্ত কষানো যাবে না, কারণ বেশিক্ষণ ধরে যদি আমরা শুটকির তরকারিটা কষাতে চাই তাহলে শুটকিগুলো ভেঙে যাবে, শুটকিগুলো একেবারে গলে যাবে, তখন পুরো তরকারিটা একেবারে কাটা কাটা হয়ে যাবে। তো সব তরকারি যদি কষাই, কিন্তু শুটকির তরকারিটা একটু করে কম কষানো উচিত, কারণ শুটকি যদি গলে যায় তাহলে কিন্তু খেতে আর ভালো লাগে না। তো ওই দিকে খেয়াল রেখে এটাকে কষানো হচ্ছে। প্রথমে যেহেতু আমরা কোনো পেঁয়াজি ব্যবহার করিনি, তো এটা কষানোর পরে আমরা এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এখানে উপরে দিয়ে, এখন এটাকে নেড়ে চেড়ে নিব। এটাও ভালোভাবে কষিয়ে নিব সবকিছু একসঙ্গে। এবার যেহেতু পানিটা কমে এসেছে, তো এখানে আরেকটু করে পানি দিয়ে দেওয়া হচ্ছে। পানি দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে কষানো হবে। আমাদের তরকারিটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমরা ঢাকনা তুলে দেখছি যে এটা কতটুকু হয়েছে। এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আর পানিটা কিন্তু কিছুটা কমেছে, অতটা বেশি কমেনি। তবে শুটকিটা কিন্তু একদম পারফেক্ট। এখন যেহেতু শুটকিটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি বেগুন। এটা যখন এডিট করতে বসি তখন আমার মনে পড়ছিল এটা কতটা মজা হয়েছিল এই তরকারিটা। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা, যারা যারা এখনো অবধি এটা খাননি। আর এই তরকারিটা রান্নার পরে কিন্তু আমার আরও একটা তরকারি রান্না করা হবে, সেটা থাকছে আরও বেশি স্পেশাল। তো ওইটা দেখার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এই বেগুনের তরকারিটা রান্না করার সময় কিন্তু আমার একটা কথা মনে পড়েছিল, সেটা হচ্ছে আমি যেন কোথায় শুনেছিলাম একজন মানুষ সে বেগুন রান্না করতে গিয়েছিল, দেন হচ্ছে পানি দিতেই থাকলো, পুরা ডেকচি পুড়ে গেল তার, কিন্তু তার বেগুন ডুবছিল না। এই জিনিসটা অনেক বেশি হাস্যকর লাগছিল, আর আমার যখন এটা মনে পড়েছিল তখন আমার কেন জানি অনেক পরিমাণে হাসি পাচ্ছিল। আর এই ঘটনাটা আমি 2-3 জন মানুষ থেকেই শুনেছিলাম। অনেকেই এমন করেছিল যে বেগুন রান্না করতে গিয়েছিল, কিন্তু পানি দিতেই আছে কিন্তু বেগুন ডুবছে না। এবার আমার বেগুনগুলো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার কারণে বেগুনগুলো একটু ভালো করে সিদ্ধ হবে। এই তো ঢাকনা তুলে বেগুনের এই হাল। বেগুনে কিন্তু গুঁড়ামরিচ দেওয়া হয়েছিল, ওই ভিডিওটা আর করা হলো না। এখানে গুঁড়ামরিচ দেওয়ার কারণে কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, আর এই কালারটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেগুনটা কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, এর জন্য আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর ঢাকনা উল্টানোর পরে এই অবস্থা। এই রান্নাটা করার সময় আমি কিন্তু এখানে অত বেশি একটা পানি ব্যবহার করিনি, যার কারণে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। যার কারণে খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু এখানে পানি ব্যবহার করা হয়নি। তো আমি কিছুক্ষণ পর পর এটাকে ঢাকনা দিচ্ছিলাম, আবার উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে এটা নিচে লেগে না যায়। রান্না করার সময় কিন্তু আমাদের অনেক কিছুই খেয়াল রাখতে হয়, তার মধ্যে এটা খেয়াল রাখতে হয় যে এই তরকারিটা কি নিচে লেগে যাচ্ছে কিনা, এটা লবণ কেমন হয়েছে, এই জিনিসগুলো আমাদের একটু বেশি খেয়াল রাখতে হয়। এতক্ষণ ধরে এত কষ্ট করে নাড়াচাড়া করার পরেও এটা নিচে লেগে যাচ্ছে, তো কি করার, আর এখানে অল্প একটু পানি দিতেই হবে।
এটা যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে আপনারা এখানে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি যেটা বলেছিলাম যে আমার ভিডিওর লাস্টে আমি মজাদার একটা স্পেশাল রান্না নিয়ে আসব, সেটা কিন্তু আর আনা হলো না যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো ওইটা আমি নেক্সটে পার্ট 2 হিসেবে নিয়ে আসব। ওইটা দিব হচ্ছে মজাদার রান্না পার্ট 2। তো ওইটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।